গত 50 বছরও আমরা এরকম গরম দেখি নাই, এত তাপমাত্রা, অনাবৃষ্টি এবং মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এবং চলার কোনো গতি নাই, ঘর থেকে বের হলেই রাস্তার মধ্যে চলা খুব মুশকিল। ঠাকুরগাঁও শহর না, শুধু ঠাকুরগাঁও বিস্তর এলাকা জুড়ে ভীষণ গরম, উত্তপ্ত গরমে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। প্রতিটা অফিস আদালত থেকে শুরু করে ব্যবসায়ী মহল থেকে শুরু করে আমরা সবাই বিষণ্ণতায় ভুগতেছি। বৃষ্টির কোনো বলাই নাই, বৃষ্টিটা হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। প্রচণ্ড গরমে আমরা ব্যবসায়ীরা এবং বিশেষ করে লোডশেডিংয়ের জন্য আমরা দোকানদারি করতে পারতেছি না, গরমের জন্য দোকানদারি করতে পারতেছি না। এইবার যে গরম, অসহ্য গরম, এই গরমে ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। কোনো কাস্টমার এই গরমে বেরোতে পারে না এবং সন্ধ্যার দিকে গরমের তাপটা আরও বেশি হয়ে যায়, যার জন্য ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আমরা খুব খারাপ অবস্থাতে আছি। তাপমাত্রা বেশি, কামাই নেই, কিছুই নেই, বুঝলেন নাই। মানে যা জমা 300, এটা গাড়ি জমা দিতে হয় 300 টাকা পার ডেলি, 4-5 টাকা ভাড়া মারলে খুব টাফ ব্যাপার। প্রচণ্ড গরম, এই গরমে আসলে সাধারণ মানুষ কাজকর্ম করতে পারতেছে না, ঘন ঘন পানি খাইতে হইতেছে এবং তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে অসহনীয় অবস্থা হয়ে যাচ্ছে এবং আশা করতেছি বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা হবে। গরমটা আর সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি বৃষ্টি হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এই গরমটা ভালো লাগতেছে না। গরমের জন্য থাকা যাচ্ছে না স্কুল কলেজে, আমরা পড়াশোনা ভালোভাবে করতে পারতেছি না, তার উপর আবার লোডশেডিং, কারেন্ট থাকতেছে না, চলে যাচ্ছে। কালকে আমরা বাসায় গেছিলাম, বাসা থেকে যে আসবো এরকম একটা পরিস্থিতি নেই, এত গরম। তারপরে আমরা সন্ধ্যায় আমরা কলেজে থাকতে পারি না, একটু পরে কারেন্ট চলে যায়, অথবা আবার এমনিতে তাপমাত্রা প্রচণ্ড গরম, ঘামতে থাকি, মন বসে না। আর আমি কালকে বাসা গেছিলাম, বাসা থেকে আসবো ভাবছিলাম কালকে দুপুরের ভিতর, কিন্তু প্রচণ্ড রোদ, আমি ভয়তে বের হইতে পারি নাই। বর্তমান যে আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে প্রচুর গরম, এত তাপমাত্রা, যে তাপমাত্রার কারণে জনজীবন মানুষ অতিষ্ঠ। আল্লাহর কাছে অবশ্যই আমরা চাচ্ছি যেন বৃষ্টি হয়, আকাশের ওয়েদার জন্য খুব সুন্দর থাকে, সুশীতল ছায়া এবং নির্মল পরিবেশ বয়, আসলে খুব সুন্দর একটা যেন ভালো হয়। বিধাতার কাছে সেই জিনিসটাই আমাদের প্রত্যাশা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি বলেই ভ্যাপসা গল্প লাগতেছে। এটা আগামীকাল পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। আগামীকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে এবং সেই বৃষ্টিটা আগামী 3-4 দিন চলার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এখন যে অবস্থাটা হয়েছে সেটা আগামী কালকের পর থেকে, দেখেন 24 তারিখ থেকে মোটামুটি এই ধরনের পরিস্থিতি থেকে আমরা একটু উত্তরণ পেতে পারি এবং যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা আসলে তখন এই ভ্যাপসা গরমটা অনেকটাই কমে যাবে, কেননা তখন বাতাসে আর্দ্রতার পরিমাণটা অনেক কমে যাবে।